মোহাম্মদ আলী জিন্নাহর শেষ পরিণতি। পাকিস্তানের জন্মদাতার মৃত্যুর সেই রহস্যময় রাত। একটি দেশের স্বপ্ন দেখেছিলেন তিনি, সেই স্বপ্ন বাস্তবায়নও করেছিলেন। কিন্তু যে রাষ্ট্রের জন্মের জন্য তিনি জীবনের শেষ বছরগুলো রাজনীতির কঠিন লড়াইয়ে কাটিয়েছিলেন, সেই পাকিস্তানি মৃত্যুর সময় কি তিনি পেয়েছিলেন যথাযথ চিকিৎসা? 1948 সালের 11 সেপ্টেম্বর করাচির আকাশে অবতরণ করল একটি বিশেষ বিমান। বিমানে ছিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল এবং দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি তখন মারাত্মক অসুস্থ, শরীর ভেঙে পড়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু বিমানবন্দর থেকে বাসভবনে যাওয়ার পথেই ঘটে এমন এক ঘটনা যা পরবর্তী সময়ে জিন্নাহর মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দেয়। কেন এত অসুস্থ একজন রাষ্ট্রপ্রধানের জন্য বিমানবন্দরে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা ছিল না? কেন তার অ্যাম্বুলেন্স মাঝপথে সমস্যায় পড়ে? তার মৃত্যুর আগে জিন্নাহর সঙ্গে আসলে কী ঘটেছিল? আজকের ভিডিওতে আমরা জানব মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক উত্থান, পাকিস্তান সৃষ্টির পেছনের ইতিহাস এবং জীবনের শেষ মুহূর্তের সেই ঘটনাগুলো যেগুলো আজও ইতিহাসবিদদের আলোচনায় ফিরে আসে। মোহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন 1876 সালের 25শে ডিসেম্বর করাচিতে। তিনি পরবর্তীতে লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ব্যারিস্টার হিসেবে ভারতে ফিরে আসেন। রাজনীতির শুরুতে জিন্নাহ ছিলেন ভারতীয় জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি হিন্দু মুসলিম রাজনৈতিক সমঝোতার পক্ষেও কাজ করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে তার অবস্থান বদলাতে থাকে। মুসলিম লীগের নেতৃত্বে তিনি ধীরে ধীরে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিতে সামনে নিয়ে আসেন। 1940 সালের লাহোর প্রস্তাবের পর সেই দাবি আরও শক্তিশালী হয়। এরপর আসে 1946 সাল। 16ই আগস্ট পালিত হয় ডাইরেক্ট অ্যাকশন ডে। কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরে চলা সেই সহিংসতায় বিপুল সংখ্যক মানুষ নিহত ও আহত হন। এই দাঙ্গা ভারত ভাগের আগের ভয়াবহ সাম্প্রদায়িক পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে। পরের বছর 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে জন্ম নেয় ভারত ও পাকিস্তান। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং জিন্নাহ হন দেশটির প্রথম গভর্নর জেনারেল। কিন্তু নতুন রাষ্ট্রের জন্মের আনন্দের পাশাপাশি তখন চারদিকে ছিল উচ্ছ্বাস, সংকট, সাম্প্রদায়িক সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা। জিন্নাহ নিজেও বুঝতে পেরেছিলেন নতুন রাষ্ট্রকে টিকিয়ে রাখা সহজ হবে না। 1947 সালের 11ই আগস্ট পাকিস্তানের গণপরিষদে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে তিনি নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও সম অধিকারের কথা বলেন। আর বক্তব্যে এমন একটি পাকিস্তানের ধারণা উঠে আসে যেখানে নাগরিকের ধর্ম তার রাষ্ট্রীয় অধিকার নির্ধারণ হবে না। কিন্তু স্বাধীনতার মাত্র 1 বছরের মধ্যেই জিন্নাহ নিজের স্বাস্থ্য ভয়াবহতায় পড়েন। জিন্নাহর নিজের স্বাস্থ্য ভয়াবহভাবে ভেঙে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি যক্ষ্মা ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তার অসুস্থতার বিষয়টি খুব সীমিত পরিসরে গোপন রাখা হয়েছিল। 1948 সালের মাঝামাঝি সময়ে চিকিৎসকের পরামর্শে তিনি বেলুচিস্তানের জিয়ারতে অবস্থান করেন। সেখানে কিছুটা সময় কাটানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে চিকিৎসকরা তাকে করাচিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। তারিখ 11 সেপ্টেম্বর 1948। জিন্নাহকে নিয়ে বিমান করাচিতে পৌঁছায় বিকেলের দিকে। সঙ্গে ছিলেন তার বোন ফাতেমা জিন্নাহ এবং চিকিৎসক দল। এরপরেই ঘটে সেই ঘটনা যা বহু বছর ধরে আলোচনার জন্ম দিয়েছে। জিন্নাহকে বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে গভর্নর জেনারেলের বাসভবনের দিকে নেওয়া হচ্ছিল, কিন্তু পথে তার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক সমস্যা দেখা যায় এবং গাড়িটি থেমে যায়। ফাতেমা জিন্নাহর স্মৃতিচারণ ও পরবর্তী বিভিন্ন বর্ণমালায় বলা হয়েছিল জিন্নাহকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত আরেকটি গাড়ির ব্যবস্থা করা হয়। অসুস্থ একজন রাষ্ট্রপ্রধানের জন্য এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছিল? এই প্রশ্ন পরবর্তীতে বহুবার উঠেছে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। জিন্নাকে হত্যা করা হয়েছিল অথবা তাকে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। তার মৃত্যুর মূল কারণ হিসাবে দীর্ঘদিনের গুরুতর অসুস্থতাকেই ইতিহাসে উল্লেখ করা হয়। অবশেষে করাচিতে নিজের সরকারি বাসভবনে পৌঁছানোর পর চিকিৎসা দেওয়া হয় তাকে, কিন্তু তখন তার অবস্থা অত্যন্ত সংকটজনক। 1948 সালের 11 সেপ্টেম্বর রাত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন। পাকিস্তান রাষ্ট্রের জন্মের মাত্র 1 বছর পরই তার এই মৃত্যু নতুন রাষ্ট্রটিকে নেতৃত্বের সংকটে ফেলে দেয়। কিন্তু জিন্নাহর মৃত্যুর পরও বিতর্ক থামেনি। তার বোন ফাতেমা জিন্নাহ পরবর্তীতে জিন্নাহর শেষ সময়ে নানা ঘটনা নিয়ে কথা বলেন। তার স্মৃতিচারণে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও চিকিৎসা নিয়ে প্রশ্নের ইঙ্গিত পাওয়া যায়। এ কারণেই জিন্নাহর মৃত্যুর ঘটনাকে ঘিরে পরবর্তীকালে নানা ষড়যন্ত্র তৈরি হয়। কেউ বলেন তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, কেউ বলেন রাষ্ট্রীয় প্রশাসনের অবহেলা তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে, আবার কেউ আরও গুরুতর অভিযোগও করেছেন। তবে ইতিহাসের বিচারে এসব দাবির সবগুলোকে প্রমাণিত সত্য হিসাবে গ্রহণ করা যায় না। একজন মানুষ হিসাবে জিন্নাহ ছিলেন অত্যন্ত বিতর্কিত রাজনৈতিক চরিত্র। তিনি পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার অন্যতম প্রধান নেতা। অন্যদিকে তার রাজনৈতিক সিদ্ধান্ত ও পাকিস্তান আন্দোলনের সময়কার সাম্প্রদায়িক রাজনীতি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ ব্যস্তচ্যুত হয়েছিল এবং ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় বিপুল প্রাণহানি ঘটে। তাই জিন্নাহকে কেউ পাকিস্তানের জাতির পিতা হিসাবে দেখেন, আবার কেউ ভারত ভাগের অন্যতম প্রধান রাজনৈতিক কারিগর হিসাবে কঠোরভাবে সমালোচনা করেন। কিন্তু তার মৃত্যুর ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। একটি রাষ্ট্রের জন্ম দেওয়া একজন নেতা রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র 1 বছর মধ্যেই কেন এত অসহায় অবস্থায় মৃত্যুর মুখোমুখি হলেন? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই। ক্ষমতা, রাজনীতি কিংবা রাষ্ট্র কোনোটি মানুষের জীবনে নিশ্চয়তা দিতে পারে না। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন, কিন্তু সেই রাষ্ট্রের ভবিষ্যৎ তিনি নিজ চোখে খুব বেশি দিন দেখতে পারেননি। 1948 সালের 11 সেপ্টেম্বর মাত্র 71 বছর বয়সে তার জীবনের অবসান ঘটে। আজও তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে বিতর্ক রয়েছে, তার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে, এমনকি তার মৃত্যুর শেষ কয়েক ঘন্টা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু ইতিহাস আর রাজনৈতিক মতাদর্শের আলাদা করে দেখাই সবচেয়ে জরুরি, কারণ ইতিহাসের সত্য খুঁজতে হলে আবেগ নয়, প্রমাণের উপরই নির্ভর করতে হয়। আপনার কি মনে হয়, জিন্নাহর রাজনৈতিক সিদ্ধান্ত কি উপমহাদেশের ইতিহাসকে অন্য পথে নিয়ে গিয়েছিল? আর তার মৃত্যুর শেষ মুহূর্তে যেই অব্যবস্থাপনার কথা বিভিন্ন বর্ণমালায় পাওয়া যায়, সেটিকে কি নিছক প্রশাসনিক ব্যর্থতা বলা যায়, নাকি এর পেছনে আরও কিছু ছিল? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর ইতিহাস, রাজনীতি ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এমন আরও তথ্যভিত্তিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।